একটা কথা বিশেষ করে জানার দরকার, আমরা এই কুরবানি সম্পর্কে মাসআলা মাসাইল কোনো সাধারণ ব্যক্তিকে জিজ্ঞাসা করব না, কোনো সাধারণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে যাব না, কোনো গরু বিক্রেতার কাছে জিজ্ঞাসা করব না, কোনো গরুর দালালের কাছে জিজ্ঞাসা করব না। এটা করা মহা গুনাহ হবে। কারণ তারা যদি উল্টোপাল্টা ফতোয়া দিয়ে দেয়, তারা যদি উল্টোপাল্টা মাসআলা বলে দেয়, তাদের কথায় যদি আপনারা মুতাআসসির হয়ে প্রভাবিত হয়ে যদি সেই জানোয়ার কুরবানি করেন, আর প্রকৃতপক্ষে সেই জানোয়ারটা যদি কুরবানির উপযুক্ত না হয়, তাহলে আপনিও গুনাহগার হবেন, সেও গুনাহগার হবে। তাহলে কোরআনে কারীমের নির্দেশ কি, এটা জানার দরকার। আল্লাহ পাক সূরা নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। বলছেন, আই নবী, আমি আপনার পূর্বে অনেক মহাপুরুষকে পাঠিয়েছি, নূহি ইলাইহিম, যাদের কাছে আমি আল্লাহ পাক ওহী প্রেরণ করতাম, বা যাদের কাছে আমি আল্লাহ পাক ওহী প্রেরণ করেছি। তারপর আল্লাহ কি বললেন, সুতরাং ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমাদের না জানা থাকে, তোমরা ইলম ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমাদের না জানা থাকে। সুতরাং মাসআলা বলা এবং মাসআলার আলোচনা প্রসঙ্গে কোনো সাধারণ মানুষের ফতোয়া নেব না, কোনো সাধারণ মানুষের ফতোয়া নিয়ে নিজে বিভ্রান্তির শিকার হব না। কারণ বর্তমান সময়ে একজন মানুষ কুরবানি করতে চায়, একজন সাধারণ গ্রামের মানুষ বলছে তোমার কুরবানি হবে না। এখন যদি আপনি ওই সাধারণ মানুষের কথা শুনে কুরবানি ত্যাগ করেন, আপনি তো গুনাহগার হবেনই হবেন, এবং সেই ব্যক্তিটা পূর্ণাঙ্গ গুনাহগার হবে। তদ্রূপভাবে আপনার বাড়িতে একটা গরু আছে, সেই গরুটাকে আপনি কুরবানি করতে চাইছেন এবং তার সঙ্গে কোনো ব্যক্তিকে শরিক করতে চাইছেন। গ্রামের মানুষ বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে আপনাকে বিভ্রান্তির শিকার করে, গ্রামের মানুষ বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে আপনাকে বিভ্রান্তির শিকার করে। আপনি তার বিভ্রান্তে পড়ে গলত মাসআলার উপরে আমল করে নেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, এবং ওই ব্যক্তি যে ফতোয়া দিয়েছে সেই ব্যক্তিও গুনাহগার হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতা বিগাইরি ইলমিন, যে ব্যক্তি বিনা ইলমে ফতোয়া দেবে, কোনো পড়াশোনা করেনি, কোনো স্টাডি করেনি, কোনো জ্ঞান অর্জন করেনি, বাস মনে এসেছে বলে দিয়েছে, কোথাও এক জায়গায় চার দোকানে শুনেছিল বলে দিয়েছে, আর বলে দেওয়ার কারণে বলে সে ফতোয়া দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, কানা ইসমুহু আলা মান আফতাহু, সেই ব্যক্তির গুনাহ, সেই গুনাহটা ওই ব্যক্তির ওপরে হবে যেই ব্যক্তি ফতোয়া দেবে। সুতরাং বিনা ইলমে, বিনা জ্ঞানে, বিনা স্টাডিতে, বিনা যাচাই করে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এ কথাগুলো মাথায় রাখার দরকার, সকলের উদ্দেশ্যেই বলা হচ্ছে। এখন গত কয়েকদিন ধরে একটা প্রশ্ন আসছে বারে বারে, এবং এই প্রশ্নটা আসা স্বাভাবিক। গতকালকেও কোনো ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে, এবং আজকেও কয়েক জায়গা থেকে ফোন এসেছে। সে সম্পর্কে কিছু আলোচনা করে মাসআলাকে আগে নিয়ে যাব। রোজেমাররা আমাদের দরকার, শরিয়াতের মাসলা সঠিক জেনে আমল করা সঠিক মানুষের পরিচয়। আপনাকে সব জানতে হবে জরুরি নয়, যারা জানে তাদের শরণাপন্ন হন, এটা আপনার জন্য মহান ইবাদত। আপনি যদি কোনো মাসআলা জানার উদ্দেশ্যে, কোনো দিন শেখার উদ্দেশ্যে কোনো আলেমের শরণাপন্ন হন, আপনাকে শরিয়াতের ভাষায় তালিবুল ইলম বলা হবে, আপনাকে শরিয়াতের ভাষায় সঠিক মাসলা অন্বেষণকারী বলা হবে। তার জন্য বড় ফজিলত আছে। শুনেই বলে দেব, জেনেই বলে দেব এমনটা নয়, যারা জানে তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। কারণ গ্রামে বিভিন্ন রকমের ফতোয়াবাজি করে বিভ্রান্তি না করা, এতে বড় ধরনের ক্ষতি হবে, মানুষ পথভ্রষ্ট হবে, মানুষ আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে আল্লাহর দ্বীনকে ছেড়ে দেবে। কি মাসালা ঘুরছিল, কি প্রশ্ন আসছিল বারে বারে, সেটা বলি। একজন মানুষ একটা গরু পুষেছে, দীর্ঘদিন ধরে গরু পুষেছে, এখন বকরা ঈদের সময় এসছে,
এখন গরুটা বিক্রি করলে একটা দাম পাওয়া যাবে, যাবে না? যাবে না। এমন সময় সেই ব্যক্তিটা গরুটা বিক্রি করে দিয়েছে অন্যের হাতে, দিয়ে বলছে ভাই গরুটা আমি আপনাদের বিক্রি করে দিলাম, আপনারা যদি শরীকে কুরবানি করবেন তাহলে আমারও একটা শরীক অনুপাতে আমি আপনার সঙ্গে কুরবানিতে থাকবো। এমনটা হচ্ছে না? হচ্ছে না? এমনটা হচ্ছে না? হচ্ছে না? এমনটা হতে পারে না? পারে না? শরিয়াতের মাসআলা কি এই সম্পর্কে শরিয়াতে ফতোয়া রহিমিয়ার মধ্যে মুফতি আব্দুর রহিম লাজপুরি রহমতুল্লাহ আলাই, তদ্রূপভাবে দারুল দেওবন্দের শিক্ষক মুফতি সালমান মনসুরপুরি দামাত বারাকাতুহুম, যিনি অতীতে শাহী মুরাদাবাদের প্রধান মুফতি ছিলেন, এনাদের ফতোয়া কি যে এই জায়গায় দুটো মুআমালা করা হয়েছে। একটা কি? একটা হচ্ছে সেই ব্যক্তি গরুটা অন্যের হাতে বিক্রি করেছে এবং সে ন্যায্য দাম পেয়েছে, এটা। 2 নম্বর কথা, যাকে বিক্রি করেছিল, যে কিনেছিল ক্রেতা, তার সঙ্গে শরিকানাই কুরবানি করেছে। সুতরাং এমনভাবে যদি কোনো ব্যক্তি কুরবানি করে তার কুরবানি একেবারে দুরস্ত, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। এমন করাতে শরিয়াতের পক্ষ থেকে কোনো নিষেধ নাই, এমন করাতে শরিয়াতের পক্ষ থেকে কোনো নিষেধ নাই। বরং এই জিনিসটাই 2 ধরনের মুআমালা হয়েছে। প্রথম তিনি বিক্রি করেছেন, দ্বিতীয় তিনি শরিক হয়েছেন। তদ্রূপভাবে যদি কারোর পোষা গরু থাকে তাতে শরিক জমিয়ে নেওয়া হয়, এটাও তার দাম ধার্য নির্ণয় করে সঠিক দাম বাজার অনুপাতে যে দামটা হবে সেই দামটা নির্ণয় করে সেখানে যদি অংশীদার গ্রহণ করা হয় তাতেও কোনো অসুবিধে নাই। এই মশলাটা আমাদের প্রত্যেকের জানা দরকার। গতকালকে একজন ব্যক্তি এমনটা করেছে, তাকে গ্রাম থেকে বলছে তোর কুরবানি করা যাবে না, তোর ওতে কুরবানি হবে না। এমনটা নয়, শর্ত লাগানো চলবে না যে আপনাকে বিক্রি করছি, আপনাকে কিন্তু আমাকে নিতেই হবে। এই শর্ত লাগান, যদি শর্তে ফাসিদের কারণে এই কেনা বেচাটা ফাসিদ হয়ে যাবে, সে মশলাটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু শরিক যদি খরিদনেওয়ালা ক্রেতা যদি শরিক নিতে চায় নিতে পারবে, সেই শরিকের অংশীদার আপনি একজন হতে পারবেন। এখন দ্বিতীয় মশলা হলো কোন জানোয়ার কুরবানি করা আফজাল, কেমন ধরনের জানোয়ার কুরবানি করা আফজাল। অর্থাৎ ধরেন আমরা একটা গরু 7 ভাগের 1 ভাগ আমি অংশগ্রহণ করলাম। এখন 7 ভাগের 1 ভাগ যদি এর মূল্যটা এর মূল্যটা নয়, 7 ভাগের 1 ভাগ সমান সমান একটা ছাগল, 7 ভাগের 1 ভাগ সমান সমান একটা ভেড়া, 7 ভাগের 1 ভাগ সমান সমান একটা দম্বা। যদি আপনি উত্তম রূপে আফজাল রূপে যদি কুরবানি করতে চান তাহলে আপনাকে একবার সমীক্ষা করতে হবে যে 7 ভাগের 1 ভাগ মানে 7 ভাগের 1 ভাগ মানে একটা ছাগল। এই একটা ছাগলের দাম আর 7 ভাগের 1 ভাগ দুটো সমান হচ্ছে না দেখবে। দেখার পরে যদি মনে হয় যে ছাগলের দাম বেশি, 7 ভাগের 1 ভাগটা কম হচ্ছে দাম, আর আপনার সামর্থ্য আছে এর থেকে উত্তম কুরবানি করার, তাহলে আপনার জন্য উত্তম হলো ওই 7 ভাগের 1 ভাগে অংশগ্রহণ না করে ওই ছাগলটা একটা ছাগল কিনে কুরবানি করা। বর্তমানে আমরা ভাবি কুরবানি দেওয়ার সময় 2 ধরনের ভাবি। এক ধরনের ভাবি এটা ছাগল যদি একটা কুরবানি করি তাতে তো আমার গোস্ত কম হবে, গরু যদি একভাবে কুরবানি করি তা গোস্ত বেশি হবে, পাড়া প্রতিবেশীকে দেওয়া হবে। এ চিন্তাটা সম্পূর্ণ আলাদা, এটা শরঈ চিন্তা নয়। শরঈ চিন্তা হবে যে কুরবানিটা আল্লাহর কাছে বড় গৃহীত, যে কুরবানিটা আল্লাহর কাছে বড় পছন্দ, সেই কুরবানিটা আমার করতে হবে। সেটা শরীয়তের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে করতে হবে। তারপরেও যদি কেউ ভাবে যে না আমি 7 ভাগের 1 ভাগ থাকাটাই আমার জন্য শ্রেয়, থাকতে পারে, এতে কোনো অসুবিধা নাই। এখানে মনে রাখতে হবে 7 শরিক যদি একটা গরুতে 7 জন, বেশির থেকে বেশি 7 জন অংশীদার হতে পারে, কিন্তু 2 জন হলেও হতে পারবে অর্ধেক, 3 জন হলেও হতে হবে 3 ভাগের 1 ভাগ, 4 জন হলেও হতে হবে 4 ভাগের 1 ভাগ, আবার একজন 2 ভাগ আর একজন 2 ভাগ হলে সেটাও হতে পারবে। এবং এইভাবে যদি 1 ভাগ করে 7 ভাগ 7 জন করে এতে অসুবিধে নাই। তবে মনে রাখতে হবে এখানে 2টো জিনিস উল্লেখযোগ্য। এই যে 7 শরিক মিলে আমরা কুরবানি করব, এই 7 শরিকের কোনো এক শরিকের যেন হারাম এবং অবৈধ ব্যবসা বা টাকা না থাকে। মনে রাখতে হবে কুরবানি করব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, গোস্ত খাওয়ার উদ্দেশ্য নয়, নিজের নাম কেনার উদ্দেশ্যে নয়, নিজেকে বড় প্রাধান্য দিয়ে বড় মনে করার উদ্দেশ্য নয়। তাহলে এখানে আমাকে কি করতে হবে যে 7 শরিকের 1 শরিক যাই হোক না কেন প্রত্যেকের কামাই যেন হালাল হয়।
প্রত্যেকের ইনকাম সোর্স যেন হালাল হয়। যদি ইনকাম সোর্স হালাল হয়, পয়সা হালাল হয়, তাহলে তার কুরবানি বৈধ হবে। নাম্বার 2, প্রত্যেকের মধ্যে কোনো একজনের যেন গোশত খাওয়ার নিয়ত না থাকে। প্রত্যেকের মধ্যে যেন কোনো একজনের গোশত খাওয়ার নিয়ত না থাকে। যদি কোনো এক ব্যক্তির মধ্যে গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে 7 জন কারোরই কুরবানি হবে না। যদি 7 শরিকের 1 শরিক, 6 শরিকের 1 শরিক, 5 শরিকের 1 শরিক কোনো একজন যদি নিয়ত করে যে আমি কুরবানি দিচ্ছি, গোশতটা বেশি পাবো, গোশত খাবো, আমার আত্মীয় স্বজন অনেক আছে, তাদেরকে দিতে হবে, যদি এমন ধরনের নিয়ত থাকে, তাহলে কিন্তু কারোর কুরবানি বৈধ হবে না। শরিকানায় কুরবানি করা যেমন সহজ তেমন কঠিনও বটে। সহজ কোন দিক থেকে? মাল কম লাগবে। কঠিন কোন দিক থেকে? নিয়তে সামান্য তফাৎ আসলে কুরবানি বৈধ হবে না। নিয়তে সামান্য তফাৎ আসলে, পার্থক্য আসলে কুরবানি বৈধ হবে না। সেই কারণে অংশীদার যারা অংশে কুরবানি করছেন, তাদের কাছে করজোড় নিবেদন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবেন। গোশত যেটা হবে সেটা তো ভাগ পেয়েই যাবেন, এটা তো বাড়তি জিনিস। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রতিটা আমলের ভিত্তি নিয়তের উপরে। নিয়ত যেমন হবে ফলও তেমন পাবেন। তাই নিয়ত প্রত্যেকের সহি রাখা দরকার, যে আমার নিয়ত কুরবানি হবে, আমার নিয়ত আল্লাহর তাকাররুব হাসিল করার জন্য হবে, আমার নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, পৃথিবীর কোনো মানুষের উদ্দেশ্য হবে না, না মানুষকে দেখানোর জন্য, না মানুষকে কষ্ট দেওয়ার জন্য। যদি আপনার আমার এই নিয়ত থাকে, তাহলে কুরবানি একেবারে বৈধ হবে, সুন্দর হবে, সুষ্ঠুভাবে হবে এবং এর জন্য সওয়াব পাবে। সেই কারণে ফুকাহা বলেছেন, একা কুরবানি করা সব থেকে উত্তম। একজন একা কুরবানি করা, শরিকদার হিসাবে কুরবানি না করে একা কুরবানি করা সব থেকে উত্তম। আপনি কি করবেন? আপনি একা কুরবানি করুন না। আপনি এক কাজ করুন, একটা ছাগল কিনে নেন না, 1 বছরের খাসি কিনে নেন না, ছাগল কিনে নেন না, কুরবানি করে দেন না। কুরবানি তো উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি গোশের তামান্না কেন করছেন? তারপরেও যদি করে তাদের জন্য বৈধ। মনে রাখতে হবে। একটা মাসআলা গতকালকে জিজ্ঞাসা করেছিল যে হুজুর, আমার কাছে পয়সা আছে, আমার কাছে পয়সা আছে, টাকা আছে, আমি গরু কিনে কুরবানি দিতে পারবো, কিন্তু আমার ঘরে লালন পালন করা পোষা একটা গরু আছে, যার বয়স 3 বছর প্রায় বা 2-এর অধিক বছর বয়স। হুজুর, আমার জন্য কোনটা করা উত্তম? আমি যদি আমার ঘরের গরুটা কুরবানি করে দিই, পুনরায় একটা গরু আমার কেনার সামর্থ্য আছে, আমি ইনশাল্লাহ কিনতে পারবো, কিন্তু আমি যদি কিনে কুরবানি দিই সেটাও আমি পারবো। হুজুর, এই মুহূর্তে এই সময়ের জন্য আমার জন্য উত্তম কাজ কোনটি হবে? মনে রাখতে হবে, যে গরুটা আপনার গৃহপালিত পশু, যাকে দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন, নিজের সন্তানের মতো রূপ দিয়ে সকালে গোসল করানো, গা মোছা থেকে নিয়ে সব কিছু করা, খাওয়ানো দাওয়ানোর লক্ষ্য রেখে ট্রিটমেন্ট করেছেন, তার ওপরে আপনার অফুরন্ত মায়া এবং মোহাব্বত বসে গিয়েছে। ঠিক না ভুল? অফুরন্ত মায়া এবং মোহাব্বত বসে গিয়েছে। মনে হয় যদি কোনো মানুষ, অনেক ক্ষেত্রে মনে হয় কোনো মানুষ যদি সেই গরুটা দামে ক্রয় করতে চায়, আপনি দেবেন না, এমনও মোহাব্বত হয়ে গিয়েছে। কারণ এই আমার গোয়ালে থাক, আমার গোয়ালে থাকলে অনেক বরকত হবে, এমনটা আমরা মনে করি। যদি এমন জানোয়ার থাকে, সেই জানোয়ারটাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা মুস্তাহাব। আল আসবাব ওয়ান নাযাইরের মধ্যে ফতোয়া লেখা হয়েছে, এবং ফতোয়া মাহমুদিয়ার মধ্যে এবং ফতোয়া হিন্দিয়ার মধ্যেও লেখা হয়েছে যে ওই ব্যক্তি যার গৃহপালিত পশু, যে পশুটাকে সন্তানের মতো মানুষ করেছে, দীর্ঘদিন ধরে নাড়াচাড়া করেছে, লালন পালন করেছে, এমন পশুটা কুরবানি করা তার জন্য মুস্তাহাব এবং তার জন্য অতি উত্তম। এবারে মনে রাখতে হবে, আমরা কুরবানির জানোয়ার কিনতে গিয়েছি, বাজারে গিয়ে কুরবানির হাটে আমরা ঘুরছি কুরবানির জানোয়ার কেনার জন্য। এখন দামাদামি আমাদের মধ্যে চলছে, এটা তো স্বাভাবিক। আমার পকেটে পয়সা আছে বলে কাউকে অবৈধভাবে ঢের দিয়ে চলে আসবো না, আমাকে যাচাই বাছাই করে কিনতে হবে। কিন্তু যাচাই বাছাই, আমরা পয়সাই যাচাই বাছাই করলে কিন্তু হবে না। ওটা তো আমাদের ন্যায্য মূল্য দিয়ে আমরা কেনার জন্য করবো, ওটা করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু জানোয়ারটাকেও আমার যাচাই বাছাই করে নিতে হবে, যে জানোয়ারটা কিনছি সে জানোয়ারটা কুরবানির যোগ্য কিনা। অর্থাৎ কুরবানি করার জন্য যে সমস্ত দোষ থেকে পবিত্র হওয়া দরকার জানোয়ারগুলোকে,
যে সমস্ত দোষ থেকে পবিত্র হওয়া দরকার জানোয়ারগুলোকে, সেই সমস্ত দোষ থেকে সে পবিত্র আছে কি না। যদি সেই সমস্ত দোষ থেকে পবিত্র না থাকে আর সেই জানোয়ার সস্তায় পেয়ে আপনি কিনে নিয়ে চলে আসেন, আর সেই জানোয়ারটাকে আপনি কুরবানি করার জন্য, সেই পশুটাকে কুরবানি করার জন্য আপনি কুরবানি প্রস্তুত করে কুরবানি করে দেন, তাহলে মনে রাখবেন আপনার কুরবানি বৈধ হবে না। এখন মাসালা হলো, প্রশ্ন হলো যে এমন কোন কোন দোষ জানোয়ারের মধ্যে থাকলে, এমন কোন কোন দোষ পশুর মধ্যে থাকলে তাহলে তার কুরবানি হবে না। তার মধ্যে ফতোয়ার কিতাব ঘাঁটলে, বিভিন্ন মাসআলার কিতাব ঘাঁটলে 14 ধরনের দোষ পাওয়া যায়। এমন 14 ধরনের দোষ যেগুলো থাকলে ওই জানোয়ারটা কুরবানি করা বৈধ হবে না। নাম্বার 1, এমন পাগল পশু, অর্থাৎ গরু, মানুষ যেমন পাগল হয়ে যায় তদ্রূপভাবে গরু অনেক ক্ষেত্রে পাগল হয়ে যায়, এবং পাগল হয়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে, খাই না, তাহলে এমন পশুর কুরবানি করা বৈধ হবে না। এমন পশু কুরবানির উপযুক্ত নয়, কুরবানির অনুপযুক্ত। এমন পশু থাকলে তাকে বিদায় দিয়ে, বিক্রি করে দিয়ে হোক, অন্য পশু কিনে তার বদলে কুরবানি করতে হবে। নাম্বার 2, অনেক সময় আমরা পশু কিনি, বিভিন্ন গায়ে ঘা ঘুষড়ি থাকে, পাচড়া থাকে। যদি গরুর গায়ে এত পাচড়া ঘা ঘুষড়ি থাকে, পশুর গায়ে পাচড়া ঘা ঘুষড়ি ভর্তি হয়ে যায়, ঘায়ে ভরে গিয়েছে, সেই ঘা ঘুষড়ির কারণে পশুটা আস্তে আস্তে দুর্বল হতে চলেছে, পশুটা আস্তে দুর্বল হয়ে গিয়েছে, এমন খাতিরে সেই পশুর কুরবানি করা যাবে না। এমন প্রসঙ্গে সেই পশুর কুরবানি করা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হাটে গিয়েছি, গরু গাড়ি করে এসেছে, আসার কারণে গায়ে এমন ঘষা লেগেছে, চামড়া কেলিয়ে উঠে গেছে, এবং সেই চামড়ায় ছোট ছোট পোকাও লেগে গিয়েছে, এমনকি সেই চামড়ায় কাক বসে ঠোকা মারে, এমনকি সেই চামড়ায় অন্যান্য মাছি বসে বসে আরও ঘা হয়ে গিয়েছে, সেখান থেকে পচন ধরে গিয়েছে। এমন জানোয়ারটা দয়া করে কুরবানি করবেন না। এমন জানোয়ারগুলো কুরবানি করা মাকরু হয়ে যাবে। আর যদি দুর্বল হয়ে পড়ে তাহলে এমন জানোয়ারগুলো কুরবানি করা আপনার জন্য বৈধ হবে না। নাম্বার 3, অনেক সময় মানুষ যেমন দৃষ্টিশক্তিহীন হয়ে যায়, আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তার জন্য মানুষ দৃষ্টি বাড়ানোর জন্য চশমা পরে, চোখ অপারেশন করে। কিন্তু জানোয়ারের জন্য তো এই সিস্টেমটা নাই। তাহলে জানোয়ার যদি দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় এবং দৃষ্টিশক্তি 3 ভাগের 1 ভাগ হারিয়ে ফেলেছে, 3 ভাগের 1 ভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাহলে এমন জানোয়ার কুরবানি করা যাবে না। আপনি বলবেন হুজুর বুঝবে কিভাবে? হুজুর জানোয়ারের দৃষ্টিশক্তি ঠিক আছে কি নেই বুঝবে কেমন করে? তাহলে সেই পশুটাকে বেঁধে তার সামনে তার রুচিমূলক খাদ্যদ্রব্য নিয়ে তার সামনে ধরতে হবে। যদি সে সহজে টের পায়, ভালোভাবে টের পায়, এবং সে যদি ভালোভাবে বুঝতে পারে, তাহলে সেই জানোয়ারের, সেই পশুর কুরবানি করা বৈধ হবে, কারণ দৃষ্টিশক্তি তেমন কোনো খারাপ নেই। আর যখন 3 ভাগের 1 ভাগ বা অধিকাংশ দৃষ্টিশক্তি হারিয়ে যাবে, তাহলে সে সহজে দেখা পাবে না, তার মুখের ধারে গিয়ে নাকের ধারে ধরতে হবে, তারপরে সে খেতে আসবে। তাহলে এমন জানোয়ার, এমন পশু কুরবানি করা বৈধ হবে না। তদ্রূপভাবে এমন কোনো পশু যে রোগের কারণে, নাম্বার 4, যে পশু রোগের কারণে একেবারে দুর্বল হয়ে গিয়েছে, দুর্বল হতে হতে একদম হাড় মগজ শুকিয়ে গিয়েছে, মগজ শুকিয়ে গিয়েছে, এত দুর্বলতা তার মধ্যে, দুর্বল হওয়ার কারণে সে নিজে পায়ে হেঁটে যেখানে কুরবানি করা হবে কুরবানির জায়গায় আসতে সক্ষম নয়, নিঃসন্দেহ সে দুর্বল। এমন রুগ্ন, এমন দুর্বল গরুকে কুরবানি করা যাবে না, বা এমন দুর্বল পশুকে কুরবানি করা যাবে না। অনুরূপভাবে নাম্বার 5, যদি কোনো গরু নিজের পা খোঁড়া হওয়ার জন্য বা নিজের দুর্বলতার কারণে পায়ে হেঁটে কুরবানির স্থান পর্যন্ত যেতে পারছে না, পা ভেঙে গেছে, 3 পায়ে ভর দিয়ে দিয়ে চলছে, বা এমনকি একটা পা কেটে পড়ে গিয়েছে, সে 3 পায়ে হেঁটে হেঁটে চলছে বা সুষ্ঠুভাবে যেতে পারছে না, এমন পশুর কুরবানি করা যাবে না। নাম্বার 6, এমন পশু, বর্তমান সময়ে পশুর কান কেটে পড়ে যায়, লেজ কেটে পড়ে যায়, শিং ভেঙে যায়, কান কেটে পড়ে যায়, লেজ কেটে পড়ে যায়, শিং ভেঙে যায়। যদি পশু এমন হয় কান কেটে গিয়েছে, কতটা? 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি যদি কোনো পশুর কান কাটা থাকে, তাহলে সেই পশুর কুরবানি চলবে না। তদ্রূপভাবে পশুর লেজ যদি
পশুর লেজ যদি কেটে পড়ে যায় 3 ভাগের 1 ভাগ, তাহলে এমন পশুর কুরবানি চলবে না। এখানে মনে রাখতে হবে পশুর লেজের সমান গণনা কোথা থেকে করব। একটা পশুর লেজ আছে, লেজের একটা মাংসপিণ্ড থাকে এবং তারপরে লোম থাকে, লোমগুলো বড় হয় আস্তে আস্তে মাটিতেও ঠেকে যায়, যায় না? এমন ক্ষেত্রে ওই পশুর মাংসপিণ্ড যেখান থেকে শেষ হয়ে গিয়েছে ওখান থেকে নিয়ে ওপর পর্যন্ত আমাকে হিসাব করে নিতে হবে যে এখানে পর্যন্ত যদি আমি অঙ্ক কষি বা মাপযোগ করি তাহলে 3 ভাগের 1 ভাগের কম আছে না নেই। যদি 3 ভাগের 1 ভাগের কম থাকে তাহলে এমন পশুর কুরবানি করা বৈধ হবে। যদি 3 ভাগের 1 ভাগ বা তার বেশি থাকে, তা বেশি কেটে পড়ে যায়, তাহলে এমন পশুর কুরবানি করা বৈধ হবে না। নাম্বার 7, এমন পশু যার জন্মগত কান হয়নি। জন্মগত কান হয়নি হতেই পারে, এমন পশু জন্ম নিয়ে যার কান হয়নি। গরু হয়েছে, গরুর কান হয়নি, শিং হয়েছে, মুখ হয়েছে, নাক হয়েছে, সব হয়েছে, কান হয়নি। বা কান হয়েছে, একটা হয়েছে, দুটো নাই। তাহলে যদি এমনটা হয় তাহলে এমন পশুর কুরবানি করা বৈধ হবে না। মনে রাখতে হবে যদি একটাও কান না থাকে, দুটো কানের একটা নেই, একটা আছে, তারও চলবে না। এমনকি দুটো যদি না থাকে তার একেবারেই চলবে না। তদ্রূপভাবে এমন পশু যার স্তন একেবারে শুকিয়ে গিয়েছে, গাই গরু বয়সের কারণে, রোগের কারণে তার স্তনগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, স্তনে কোনো ধরনের দুধের আশ্বাস নাই, দুধের ফোঁটা পর্যন্ত নাই, একেবারে শুকিয়ে গিয়েছে, তাহলে এমন পশুরও কুরবানি বৈধ হবে না। অনুরূপভাবে যদি এই স্তনগুলো কাটা থাকে, যেমন গরুর 4টে স্তন, ছাগলের 2টে স্তন, 4টের যদি 2টো কাটা থাকে, তদ্রূপভাবে ছাগলের যদি দুটোর একটা কাটা থাকে, তাহলে এমন পশুর কুরবানি কিন্তু বৈধ হবে না। অনুরূপভাবে যদি কোনো পশুর নাক কাটা হয়, কোনো পশুর নাক কাটা হয়, তাহলে ওই পশুকে কুরবানি দেওয়া যাবে না। অনুরূপভাবে যদি কোনো পশু হিজড়া হয়, আপনি বলেন পশুর হিজড়ে সে আবার কি? বাজা নয়, বাজাটা আলাদা জিনিস। অনেক পশু এঁদো হয় যার বাচ্চা হয় না, বাজা হয় বাচ্চা হয় না, এটা আলাদা বিষয়। যদি পশু যদি হিজড়ে হয়, হিজড়ে বলতে কি? একটা পশু যার পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই আছে, অর্থাৎ দেখতে মেয়ে না পুরুষ, না গাই না এড়ে, দুটোর মধ্যে দুটোই দেখা যাচ্ছে, তাহলে এমন পশুটাকে হিজড়ে বলা হবে, তৃতীয় লিঙ্গ বলা হবে। এমন পশুটাকে কুরবানি করা চলবে না। অনুরূপভাবে 12 নম্বর হলো এমন পশু যার দাঁত সব পড়ে গিয়েছে, সব দাঁত পড়ে গিয়েছে বয়স হওয়ার কারণে, দীর্ঘদিন বাছুর দিয়েছে, বাড়িতে ছিল, বয়সে সব দাঁতগুলো পড়ে গিয়েছে, এমন পশুর কুরবানি করা চলবে না। 13 নম্বর এমন পশু জাল্লালা, নাপাক খায়, সবসময় নিজের পেশাব খায়, নিজে পায়খানা করে গোবর খেয়ে নেয়, মানুষের পায়খানা দেখলে সেগুলো খায়, খেতে খেতে তার গোস্তের মধ্যে গন্ধ এসে গিয়েছে, তার ঘামের মধ্যে গন্ধ এসে গিয়েছে, এমন পশুটাকে শরিয়াতের ভাষায় জাল্লালা বলা হয়। এমন পশু কুরবানি করা বৈধ নয়, এমনকি এর গোস্ত খাওয়াও বৈধ নয়। তিরমিজি শরীফের মধ্যে তাফসীরের বাস আছে। অনুরূপভাবে গরুর যদি শিং ভাঙা হয়, পশুর শিং ভাঙা হয়, একটা হচ্ছে শিং, একটা হচ্ছে শিংয়ের খোল। আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে শিং আর একটা হচ্ছে শিংয়ের খোল। শিং বলতে কোনটা? ভিতরের অংশটা, যেমন মানুষের নখ বাড়ে, গরুর শিংয়ের খোলও বাড়ে। গরুর শিংয়ের খোল ওপরেরটা, কালো অংশটা, যদি এই খোলটা উঠে যায়, ভিতরের অংশটা বাকি থাকে, তাতে কোনো অসুবিধে নাই, এমন পশুর কুরবানি করা যাবে, তাতে কোনো অসুবিধে নাই। আর যদি ভিতরের অংশ ভেঙে যায় গোড়া থেকে, এবং ভেঙে যাওয়ার ফলে তার ঘা এখনও শুকায়নি, এখনও নতুন করে শিং গজায়নি, তাহলে এমন পশুর কুরবানি চলবে না। এমন পশু যদি বাজারে পান কম দামে, কেন ফ্রিতে, এমন পশু বাড়িতে নিয়ে এসে কুরবানি করবেন না, আপনার কুরবানি দুরস্ত হবে না। আমরা পশু কিনতে যাব, অন্তত পক্ষে কোনো দালালের চক্করে পড়ে যাই তাই পশু কিনে নিয়ে চলে আসবো না, অন্তত পশুটা দাঁড় করিয়ে দেখব এটা ভালো কিনা, এটা দেখতে সুন্দর কিনা, এটা আমার মন পছন্দ কিনা। কারণ আমার দরকার কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি এবং নেকি অর্জন করা। আর আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মনোনীত জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করো, তোমরা তোমাদের মনোপছন্দ জিনিসকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। সুতরাং আমি যে জিনিসটা কুরবানি করব, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করার নাই,
এটা গোস্ত খাওয়ার জন্য নয়। সুতরাং এই পশুটা কেনার সময় আমাকে এবং আপনাকে পছন্দ করে কিনতে হবে, আমাকে এবং আপনাকে পছন্দ করে কিনতে হবে। ওই পছন্দ যেটা শরীয়ত পছন্দ করেছে। আমার আপনার মন পছন্দ নাই, পয়সার পছন্দ করলে হবে না। তারপরে সর্বশেষ সেই মশলাটা আবার ঘুরিয়ে বলছি, যদি কোনো মানুষ গৃহপালিত পশু পোষে লালন পালন করে অন্যের হাতে বিক্রি করেছে এবং বিক্রি করার পরে তার অংশীদারের মধ্যে নিজে এক অংশে কুরবানি করতে চাইছে, এতে কোনো অসুবিধে নাই। এমন মাসআলায় কেউ বিভ্রান্তি হবেন না, বিভ্রান্তের মধ্যে পড়বে না। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।